স্টেশনে দুজন ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো যারা কল্যাণ ইউনিভার্সিটি সেমিনারে যাচ্ছিলেন। ওনারা এক টোটোতে এলেন এবং আমার ভাড়াটাও দিয়ে দিলেন। ওনারা ছিলেন সাহিত্য একাডেমির একজন, আর একজন ছিলেন আনন্দবাজার পত্রিকার। ওনাদেরই সভা আজকে। বাংলা বিভাগ এবং ইংরেজি বিভাগের উদ্যোগে আমরা আজকে আয়োজন করতে চলেছি মহাভারত চর্চা নামক এই আলোচনা সভার। নিশ্চয় মহাভারত চর্চা সম্পূর্ণতা পাক এই আশা রাখি। প্রথমে আমরা আমাদের মাননীয় অতিথিদের বরণ করে নেবে বাংলা বিভাগে গবেষক গবেষিকা অধ্যাপক ছাত্র। আমরা যখন কলেজ বা ইউনিভার্সিটিতে পড়েছি, ইংরেজি বিভাগের ছাত্র আমি নিজেও, কিন্তু আমি অনেক বাংলা বিভাগের অনেক অধ্যাপক যারা তথাকথিতভাবে বাংলা, তাদের অনেক লেখা দেখেছি অসাধারণ, এবং সেটা অনেক দিক থেকে প্রথমে সেটা পড়ার দরকার। এবং একই ক্ষেত্রে ইংরেজির দিকেও বাংলার অনেক বিষয় রয়েছে যেটা প্রাথমিকভাবে তথাকথিতভাবে বাংলা বিভাগের আন্ডারে পড়ে, কিন্তু সেই বিষয়ে ইংরেজি অধ্যাপক, হিন্দি অধ্যাপক, সংস্কৃত অধ্যাপকেরা এমন সব সন্দর্ভ লিখেছেন যেগুলি অনেক আগে পড়ার প্রয়োজন, এরকম অনেকে রয়েছে। সেই জন্য আমরা সেই বেড়াটা একটু ভাঙার চেষ্টা করছি আর কি, যে জ্ঞান চর্চার ক্ষেত্রে এরকম কোনো বেড়া হয় না, এক নম্বর। আর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটা বলা কি জানো তো, যে স্কুল কলেজের যে নির্দিষ্ট সিলেবাস, সেখানে নাম্বার পাওয়া, এরকম কিছু কিছু তো ধাঁচ আনসার তৈরি করতে হয়। তখন অনেক সময় অনেকে আমরা ভুলে যাই, ছাত্রছাত্রী হিসেবে আমিও অনেক সময় ভুলবার যোগ হয়েছিল, পরীক্ষার চাপে পড়ে, যে অন্যান্য আমরা কেন পড়তে এসেছি, কী জন্য সাবজেক্ট নিয়েছি, এগুলো অনেক সময় গন্ডগোল হয়ে যায়। তখন মনে হয় যে এইটা আগে মুখস্থ করতে হবে আজকে রাতের মধ্যে, নইলে কালকে আর নম্বর পাওয়া যাবে না। এরকম তাদের কাছে আমরা পৌঁছাতে পারি, কেন দায়িত্ব কিন্তু আমাদের, দায়টা তাদের না সবসময়। তারা এত ভালো লেখালেখি করছেন, এত ভালো ছাত্রছাত্রীরা রয়েছেন ইন্টারেস্টেড। একটা জাস্ট ছোট মজার কথা বলে শেষ করে, একটা কয়েকদিন আগে ছোট একটা জাস্ট মজার কথা শুনেছিলাম আর কি, গল্প, যে একটা ইঁদুরের গল্প, ছোট্ট, আমরা ইঁদুরের মতোই আর কি। সেটা একটা ইঁদুর প্রত্যেকদিন একটা রাস্তা দিয়ে যায়, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে, দেখে একটা শেয়াল শুয়ে আছে। এবার সে শেয়ালকে দেখে ইঁদুর দূর থেকে পালিয়ে যায়, ধারে পাশে আর আসে না। একদিন দেখুন বেশ কিছুদিন পরে ইঁদুর আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছে, শেয়াল শুয়ে আছে। এবার সেদিন ইঁদুর গিয়ে শেয়ালকে খুব তেজ দেখিয়ে বলছে, এই রাস্তা থেকে সরে যা, আমি এসেছি। তা শেয়াল হঠাৎ ভাবলো কি হলো, হঠাৎ করে এই রকমের এত বড় সাহস, বলছে না না তাড়াতাড়ি সরে যা, আমার ব্যস্ততা আছে। তখন অবাক হয়ে শেয়াল তাকিয়ে আছে, তখন বলছে তোর অবাক লাগছে খুব, তা ঠিক আছে তুই আমার সঙ্গে একটা জায়গায় চল, তাহলে তোকে বোঝাচ্ছি কেন আমি এই কথাগুলো বলছি। তখন শেয়াল মনে হলো কি ব্যাপারটা দেখি, বলে ইঁদুরের পেছন পেছন আসছে, পেছন পেছন হচ্ছে ইঁদুর একটা গুহায় ঢুকছে। তো শেয়ালও তার সঙ্গে গুহায় ঢুকেছে, ঢুকে দেখলো দূরে একটা সিংহ বসে আছে, আর সিংহের পাশে প্রচুর শেয়ালের কঙ্কাল পড়ে আছে। এবার তখন ইঁদুর বলছে যে দেখ, আমি কে বড় কথা না, আমার পিএইচডি সুপারভাইজারকে, সেইটা বড় কথা। এইটা আপনাদেরকে বুঝতে হবে। দেখ এইটা বলছে আপনারা কিছু না, প্রফেসরদের মূল লেখাগুলো পড়ুন আপনারা। আর এই যে এখানে যারা লেখকরা আছেন, তাদের যারা প্রচুর লিখেছেন, তাদের জ্ঞান চর্চার মূল জীবনের সঙ্গী যে চর্চা, সেই অংশগুলো আপনারা পড়ুন। তাহলে আপনারা আর একটা, আপনি এখানে যারা বক্তা, তাদের কাছে অনুরোধ করবো যে এই বক্তব্য শোনার পরে কোনো ছাত্র যদি কোনো অনুরোধ করেন বা কেউ কিছু, যে স্যার এই ব্যাপারে আমরা কিছু জানতে চাই, আপনাদের সময় একটুখানি তাদেরকে যদি আপনারা দেন, ধন্যবাদ। হাসির ছলে হলেও বড় সত্যি কথা বলে গেছেন মাননীয় অভিষেক রথ মহাশয়। আর এই প্রসঙ্গে আমার মনে পড়লো যে বাংলা ভাষায় মহাভারত চর্চা কিন্তু সেই মধ্যযুগ থেকে শুরু হয়েছে। আমরা সবাই জানি শ্রীকর নন্দী পরাগালকর খার কথা। মাস্টারমশাইদেরই জায়গা, আমি সাংবাদিক লোক, আমার কাজ মূলত ছিল তথ্য খোঁজা। আমি যখন মহাভারত পড়তে শুরু করি তখন আসলে সেভাবেই খুঁজেছি। তবাল যে বললেন এর সবটা কিন্তু মহাভারতে নেই। তবাল সাহিত্যিক হিসেবে অনেক স্বাধীনতা নিয়েছেন, বর্ণনায়, ঘটনায়, চরিত্র এনেছেন, চরিত্র আনেননি ইত্যাদি, এটা সাহিত্যিকের সুবিধে আছে। কিন্তু আমি যখন কোনো প্রবন্ধ লিখব মহাভারত নিয়ে, তখন সে সুবিধে নেই। আমি চলে গেছি কিন্তু মূল মহাভারতে, সেখানেই থাকতে হবে। আমার ঐতিহ্য কিভাবে দেখিয়েছে মহাভারত, প্রথমে সেটা দেখা দরকার। আমার ঐতিহ্য সাধারণভাবে মহাভারতকে ধর্মগ্রন্থ হিসেবে দেখতে শিখিয়েছে। ফলে লাল কাপড়ে মোড়া হয়ে বাড়িতে থেকে গেছে, মাথায় ঠেকানো হয়েছে। মহাভারতের ভেতরে ঢুকিনি আমরা। মহাভারতের ভেতরে ঢুকলে বোঝা যেত এটা এত বড় সাগর,
যতটাই দখল করি ঠিক তার ততটাই বাইরে থেকে যায় এবং জনপ্রিয়তা সত্ত্বেও। সুতরাং রামানন্দ সাগর যখন মহাভারত তৈরি করলেন এবং মহাভারতের